আমরা চাই যে আমরা আজকে যে উন্নয়নের ধারাটার সূচনা করেছি এটা যেন অব্যাহত থাকে। আর আওয়ামী লীগ ক্ষমতা থাকলে উন্নয়ন হয়, আওয়ামী লীগ ক্ষমতা এসেই এদেশের মানুষকে আজকে যেমন খাদ্য নিরাপত্তা দিয়েছে, শিক্ষার হার বৃদ্ধি করেছে, প্রতিটি উপজেলায় একটা করে সরকারি স্কুল, সরকারি কলেজ আমরা করে দিচ্ছি, প্রতিটি উপজেলায় ফায়ার সার্ভিস স্টেশন করে দিচ্ছি, আমরা 560টা মসজিদ, মডেল মসজিদ তৈরি করে দিচ্ছি, যেটা হবে মডেল মসজিদ ও ইসলামিক কালচারাল সেন্টার। তারপরে প্রতিটি উপজেলায় একটা করে মডেল মসজিদ হবে। প্রতিটি উপজেলা আমরা মিনি স্টেডিয়াম করে দিচ্ছি, যাতে খেলাধুলার প্রসার ঘটে, সবসময় বাচ্চারা খেতে পারে। আর সেই সাথে আমাদের কর্মসংস্থানের জন্য আমরা বিশেষ অর্থনৈতিক অঞ্চল তৈরি করে দিচ্ছি, যেখানে দেশি বিদেশি বিনিয়োগ হবে। ইনশাআল্লাহ এই নির্বাচন সুষ্ঠুভাবে হলে পরে অবশ্যই বিনিয়োগ প্রচুর আসবে। তবে আমি জানি বিএনপি, জামাত এদের সবসময় এদের চরিত্রটাই হচ্ছে সন্ত্রাস, জঙ্গিবাদ, 10 লাখ অস্ত্র চোরা কারবারি, এদের অর্থ আত্মসাৎ থেকে শুরু করে নানা ধরনের অপকর্মের লিপ্ত থাকে। এদের অগ্নি সন্ত্রাস 2013, 14 এবং 2015-তে এরা মানুষকে আগুন দিয়ে পুড়িয়ে হত্যা করেছে, মসজিদে আগুন দিয়েছে, কোরআন শরীফ পুড়িয়েছে। এরা করেনি এমন কোনো কাজ নেই। এরা ধ্বংস করতে জানে, এরা জঙ্গিবাদ সৃষ্টি করেছে, বাংলাভাই সৃষ্টি করেছে। এরা শুধু মানুষের ক্ষতি করতে পারে। তাদের হাতে বহু মানুষ নির্যাতিত, বহু মানুষ এই আগুনে দগ্ধ, অনেকেই জীবন হারিয়েছে, তাদের পরিবারগুলি কষ্ট হচ্ছে। আর এখন যারা বেঁচে আছে অগ্নিদগ্ধ হয়ে মারা যাচ্ছে, জীবন যাপন করছে। এই সমস্ত জঙ্গি, সন্ত্রাসী এবং যারা দেশের সম্পদ লুটপাট করে, বিদেশে পাচার করে, এতিমের অর্থ আত্মসাৎ করে, এরা বাংলাদেশের মানুষকে কিছু দিতে পারবে না। এরা শুধু দিতেই জানে, আর এরা জঙ্গিবাদ, সন্ত্রাসী সৃষ্টি করতে পারে। আমরা বাংলাদেশ থেকে জঙ্গিবাদ, সন্ত্রাস, মাদক দূর করে বাংলাদেশের মানুষের জীবনের শান্তি, নিরাপত্তা দিতে চাই এবং দুর্নীতির বিরুদ্ধে আমাদের যে অভিযান শুরু হয়েছে সেটা আমাদের অব্যাহত থাকবে। দুর্নীতিমুক্ত দেশ আমরা করতে চাই। আর সেই লক্ষ্য নিয়ে আমরা কাজ করে যাচ্ছি এবং আমাদের নির্বাচনী ইশতেহারের বাস্তবায়নের মাধ্যমে ইনশাআল্লাহ আমরা দেশকে আরো উন্নত, সমৃদ্ধ করে গড়ে তুলতে পারবো, এই বিশ্বাস আছে।